আপনি কি জানেন আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতি। আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি। খেলোয়াড়রা বিপিএল বয়কট করতেছে। তোদের ঘর বাড়ি চলে ক্রিকেট খেলা, তোরা ক্রিকেট বয়কট করস। তোর মাথা নষ্ট। প্রথম দিকেই তো তোরা ক্রিকেট খেলার মানেই বুঝছ না, তারপরে তোরা দেশের মানুষের বিরুদ্ধে গেছস। বিপিএল চলতেছে দিকে বিসিবির লোক কিছু বলতে পারতেছে না, একবার এটা শেষ হইতে দে, তারপরে দেখ দেশের জনগণ আর বিসিবির কর্তৃপক্ষরা তোদের আপনি কি জানেন আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতি। সবচেয়ে বেশি খুশি হয় ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতলে, কিন্তু দালালি ছাড়বো না। তাহলে আপনারা যারা দর্শকরা কমেন্টস করেন কি আমরা নাকি দেশের এগেইনস্টে, কখনোই না ভাই। দেশের জন্য খেলে, দেশের মানুষের জন্য খেলে, এটা যেমন ঠিক, কিন্তু যখন টাকা কথা বলে তখন দেশের মানুষের গুলি মারে। এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। গালি তো অনেক খাইছিস, কিন্তু এবার গালি একটু উপরে চলে যাবে, এবার গালি 2.0 হবে, মায়েরও খাইতে পারস। ফেস বয় না দোষ। মুস্তাফিজ তোদের এই ভালের মিটিং এ আইছে, তাই তো বেশি আবার বসার কথা কস। শুধুমাত্র ইউনিটি দেখানোর জন্য আইছে, তাছাড়া এখানে আর মুস্তাফিজ মনে হয় না কোনো কারণে আইছে, কিছু না, তার ভাবসাব দেখেই বোঝা যায়। पकड़ भोसड़ी पकड़ ले पहन के लौड़े पकड़ पहन के लौड़े मादर चौथ अभिजीत पता शाही नोटिस फुला के আমি কিন্তু এটাই দেখতে চাইছিলাম যে বিপিএল বয়কট করার পরে পরের দিনের ম্যাচের ভিতরে তারা যখন খেলবে দর্শকের রিয়াকশনটা কি হবো। শুধুমাত্র দালাল দালাল করলে কাম হবো না, দালাল সবগুলো ধরে এন্টি স্পটে বাইন্দে রেখে দর্শক খালি ঢুক পর একটা করে খাবার মেরে দিয়ে যাবো। আজ পর্যন্ত মনে হয় না পৃথিবী থেকে এরকম কোন স্টেটমেন্ট আইছে যে একদমই আমাদের যে মনের কথা, আমরা দর্শকরা যা ভাবি, যা চিন্তা ভাবনা করি, সেটাগুলো পৃথিবীর একজন বলে দিছে। আর উচিত কথার ভাই বাত নাই, এটা আমরা জানি বাঙালি, ঠিক আছে না।